বিয়ে বাড়ির রোস্ট খাওয়ার জন্য এখন আর বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা করতে হবে না। আমরা সবাই কিন্তু বিয়ে বাড়ির রোস্ট অনেক বেশি পছন্দ করে থাকি। বাসায় বসে যদি আম্মুদের হাতে এত মজা করে রোস্ট খাওয়া যায় তাহলে আর বিয়ের দাওয়াতের জন্য অপেক্ষা না করলেও হবে। চলো তাহলে আজকে তোমাদেরকে আম্মুর হাতে বেস্ট একটা রোস্টের রেসিপি শেয়ার করব। ফার্স্টে হচ্ছে আম্মু চিকেনগুলোকে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছে, দেন এগুলোকে হচ্ছে তেলে ফ্রাই করে নিয়েছে। রোস্টের জন্য যেটা করতে হয়, চিকেনটাকে আগে ফ্রাই করে নিতে হয়। খুব সুন্দর করে এগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিল। এই তো একটু করে লালচে হয়ে আসার পর চিকেনগুলোকে নামিয়ে নিবে। আমি এর আগেও রোস্ট রান্না করেছিলাম, কিন্তু আম্মুর মতো এত মজা হয় নাই। তাই আমি যখন ঈদে রোস্টটা খেলাম, আমি আম্মুকে বলেছি আমি যাওয়ার আগে আমাকে আরো একবার রোস্টটা রান্না করে খাওয়াবা, আমি আমার পেজে রেসিপি শেয়ার করবো। আমার পেজে আসলে তোমরা সবকিছুই দেখতে পাবা, রান্নার ভিডিও থেকে শুরু করে ব্লগ, মেকআপ ভিডিও, প্রমোশনাল ভিডিও, আমি সবকিছুই করি। তোমরা অনেকে ভাবতে পারো আপু আসলে কি করে। আমি আমার পেজে সবকিছু রাখারই ট্রাই করি। দেখো না, হুটহাট করে মাঝে মাঝে তোমাদের সাথে আবার রান্নার ভিডিও শেয়ার করি, আর তোমরা আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো। এমন না যে আমি জাস্ট ব্লগ করি, প্রমোশনাল কাজও করি, ব্লগও করি, রান্নার ভিডিও শেয়ার করি, আবার মেকআপও করি। ওই যে বললাম সবকিছু রাখতেই পছন্দ করি। যাই হোক, মেন কথায় আসি। আম্মু এখানে কাঠবাদাম আর কিসমিস ব্লেন্ড করে নিয়েছে। কাঠবাদাম আর কিসমিসকে বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখে, দেন ওগুলোকে ব্লেন্ড করে। সেই সাথে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছে, ওগুলোকে আবার একসাথে মিক্স করে রেখেছে। তাই সবকিছু একসাথে তেলে দিয়ে দিয়েছে। মোট কথা এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, কিসমিস, কাঠবাদাম ব্লেন্ড করা। দেন এগুলোকে ভালোভাবে তেলে দেওয়ার পর নাড়াচাড়া করার পর এখানে আদা রসুন বাটাও দিয়ে দিল, সেই সাথে হচ্ছে কারি পাউডার অ্যাড করলো। খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর অল্প করে এখানে পেঁয়াজ দিয়ে দিল। যেহেতু এখানে পেঁয়াজ অলরেডি ব্লেন্ড করে দিয়েছে, তাই আর বেশি করে পেঁয়াজ দিল না। আর এখন হচ্ছে রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে, এটা খুব খেয়াল রেখে পরিমাণ মতো দিতে হবে। যদি বেশি দেওয়া হয় তখন কিন্তু রোস্টটা খেতে ভালো লাগে না, দেখা যায় এটা একটু তিতা হয়ে আসে। যারা একদম নতুন রাঁধুনি, ফার্স্ট টাইমের মতো রান্না বান্না করবা, তাই আমি একদম সব কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি। আবার অনেক হয়তো ভাবতে পারো মশলার পরিমাণ তো আমরা জানি, আবার বলার কি আছে। আসলে আমি সবকিছু ভেঙে এজন্যই বলি, আমার ব্লগ এমন অনেকে আছো যারা রান্না বান্না করো না, প্রথমবারের মতো ট্রাই করবা, তাই আমি তোমাদের জন্য সবকিছু একদম ডিটেলে বলে দিচ্ছি। মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষানোর পর আম্মু হচ্ছে এখানে চিকেন অ্যাড করে দিবে। খুব ভালোভাবে এটাকে মিক্সড করার পর আম্মু হচ্ছে এখন গরম পানি অ্যাড করে দিবে। পরিমাণ মতো গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না, গরম পানি অ্যাড করতে হবে এখানে। এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিবে। তারপরে হচ্ছে আম্মু এখানে দুধ অ্যাড করবে, যেটা রোস্টে দিতেই হয়, আমরা সবাই জানি। আম্মু এখানে লিকুইড মিল্ক অ্যাড না করে আম্মু হচ্ছে পাউডার মিল্ক অ্যাড করেছে। আরেকটা কথা বলে রাখি, আম্মু কিন্তু দুধের সাথে অল্প করে চিনি দিয়েছে। এটা কিন্তু টেস্টটা অনেক ভালো আসে, একদম ডিফারেন্ট একটা টেস্ট আসে। তবে একটা কথা হচ্ছে, চিনি কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি চিনি দিলে কিন্তু খেতে ভাল লাগবে না, টেস্টটা খুব বাজে হয়ে যাবে। পরিমাণ মতো দুধের সাথে একটু করে চিনি অ্যাড করে দেন ভালোভাবে মিক্সড করে দিয়ে দিবা। এই পর্যায়ে রোস্ট থেকে যে কি সুন্দর একটা স্মেল আসছিল, যদি মোবাইলে তোমাদেরকে শোনাতে পারতাম তাহলে তোমরা এখনই গিয়ে রেসিপিটা ট্রাই করতা। যাই হোক, আম্মু হচ্ছে এখানে অল্প করে ঘিও অ্যাড করে দিল। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করার পর বেরেস্তাও অ্যাড করেছে। বেরেস্তা তো মাস্ট দিতে হবে, বেরেস্তা দেওয়ার পর টেস্টটা আরো ভালো আসে। সেটা তোমাদের জন্য ফিল্ম করতে পারিনি, কারণ আমি একটু ওইদিকে গিয়েছিলাম। আম্মু এর মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছিল। এই তো আমাদের রোস্ট প্রায় হয়ে এসেছে। এখন হচ্ছে অল্প করে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছে। দেখো কি সুন্দর বিয়ে বাড়ির রোস্ট রেডি। এই রোস্ট যদি বাসায় একবার রান্না করে তোমার বাসার মানুষকে খাওয়াও, তোমার বাসার মানুষ অবশ্যই তোমাকে বলবে কোনো বিয়ে বাড়ির বাবুর্চির হাত থেকে এই রোস্ট রান্না করে এনেছো কিনা। তাই দেরি না করে গরম গরম পোলাওয়ের সাথে এই রোস্টটা এখনই বাসার মানুষকে রেঁধে খাওয়াও। ওকে, আমি যাই পোলাও দিয়ে গরম গরম রোস্ট খেয়ে নিই। তোমাদের সাথে তো রেসিপি শেয়ার করলাম, তোমরাও বাসায় খেয়ে নিও। আর ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবা না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আল্লাহ হাফিজ।